ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ব্যাখ্যাবিদ সুন্দর করে পাঁচটা জিনিসের কথা উল্লেখ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম, এই ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন পাঁচটা জিনিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন, যেই পাঁচ জিনিসের কথা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান নাই। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত সন্নিকট হবে, কখন কিয়ামত সংগঠিত হবে, এই কিয়ামত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একমাত্র কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন মেঘাচ্ছন্ন হবে, কখন তুফান হবে, কখন কি হবে। যদিও আবহাওয়াবিদরা আবহাওয়া লক্ষ্য করে তারপরে এটা সেটা বলে, কিন্তু আবহাওয়া যখন লক্ষ্য করে ওই আবহাওয়া দেনওয়ালাও কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করনেওয়ালাও একমাত্র আল্লাহ। এই জ্ঞানটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বরে বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, একটা মায়ের পেটের ভিতরে সন্তানটা কি ছেলে নাকি মেয়ে, এই সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে, সন্তানটা কালো হবে না কি হবে, মায়ের পেটের ভিতরে কি আছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে হলো আমার আল্লাহ। এখন আপনারা বলবেন ডাক্তার তো ঠিক মতোই বলে দেয় 4 মাস পরে কি হবে, ডাক্তার তো ঠিক মতোই বলে 4 মাস পরে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 4 মাসের আগে কি ডাক্তার বলতে পারে কিনা? 2 মাসে কি বলতে পারে কিনা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করার চিন্তা করেন, প্রথম 40 দিন বাপ মার শুধুমাত্র বীর্যটা থাকে, দ্বিতীয় 40 দিনে রব্বুল আলামিন ওটাকে রক্তপিণ্ডে পরিণত করে, তৃতীয় 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে গোস্তপিণ্ডে পরিণত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে একজন ফেরেশতাকে প্রেরণ করে, বলে ফেরেশতা যাও যাও, এই বান্দাটা কি সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা লিপিবদ্ধ করো, এবং কিয়ামত পর্যন্ত বান্দা কি খাবে না খাবে সব তুমি বান্দার তকদিরে লিখে দাও। দেখেন তো ভাইরা, 4 মাস পরেই কিন্তু সন্তান কি হবে এটা ডাক্তার জানে। 4 মাস আগে ডাক্তার বলতে পারে না 4 মাস আগে সন্তান কি হবে না হবে, 2 মাসের মাথায়, 2.5 মাসের মাথায়, 1 মাসের মাথায় এটা কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এই বান্দার পেটের ভিতরে, বান্দিটার পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে, এইটা একমাত্র জানলেওয়ালা হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে যেটা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, দুনিয়ার জমিনে আপনি আজকে এখানে বসা, অনেকে মনে করতেছে মনে হয় বাজার ঘাট দোকানপাট বন্ধ করে মাহফিলে আসলে মনে হয় রিজিকের কমতি হবে। আপনাকে বলতে চাই, সারাটা দিন দোকানে বসে থাকবেন, এরপরও দেখবেন 1 টাকা বেচা নাই, কিন্তু 10 মিনিটের জন্য দোকান খুললে আল্লাহ যদি তকদিরে লিখে রাখে দেখবেন সারা দিনের ইনকাম 10 মিনিটে পোষায় যায়, ঠিক কিনা? আগামীকাল কি উপার্জন করবেন, আগামীকাল কি খানা খাবেন এটা জানেন কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় মরবে, বান্দা কোথায় কি যাবে, কোথায় কিভাবে মরবে, বান্দা কি সমুদ্রের ভিতরে ডুবে মরবে, বান্দা কি অ্যাক্সিডেন্টে মরবে, নাকি বান্দা অন্য কোনো কারণে মরবে, দুনিয়ার কেউ না জানলেও একমাত্র এই খবরটা জানেন কে? ভাইরা আমার, রব্বুল আলামিন 5টা জিনিসের জ্ঞান অন্য কোনো দুনিয়ার মানুষকে দেয় নাই। ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলে, এই খাদেম তুমি শুনে নাও, ইমাম মালিক যেই স্বপ্নটা দেখলো এই স্বপ্নটার ব্যাখ্যা হলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল উঠায়া ইমাম মালিক এই কথাটাই জানায় দিলেন যে মালিক, এই 5 জিনিসের ইলম আমি রাসূলের কাছেও নাই, সুতরাং আমি তোমাকে কেমন ভাবে বলবো এটা আমার জানা নাই। ভাইরা আমার, এই কারণে দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? শুধুমাত্র মানুষ কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনে যত দাব্বাতুন আছে, অর্থাৎ এই পৃথিবীর ভিতরে যত বিচরণকারী প্রাণী আছে, গরু ছাগল বলেন, জিন্নাত বলেন, কি বলেন, মানুষ বলেন, ইনসান বলেন, এরপরে পশু পাখি বলেন, সমুদ্রের মাছ বলেন, সমস্ত প্রাণীগুলোর একমাত্র রিজিকের দায়িত্ব আল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। এটা সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে লিপিবদ্ধ আছে, এখন থেকে নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজরা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন যখনও সৃষ্টি হয় নাই, সারা দুনিয়ার মাখলুকাত যখনও সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান জমিন সৃষ্টি করার, দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন। কলমটাকে আদেশ দিয়া, ডাক দিয়া বলে কলম লেখো। আল্লাহর আদেশ পাওয়ার পর কলম সুন্দর করে লেখা শুরু করে দিল। আপনার আমার কথাও লিখলো, আজকের এখানে মাহফিল হবে এটাও লিখলো, কোন বান্দা কিভাবে মারা যাবে, কোন বান্দা কি খাবে, কোন বান্দা কি পড়বে, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার একটা কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক কলম দিয়ে লেখানোর পর এই কলমের সিলমোহর রব্বুল আলামিন লাগায় দিয়েছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বান্দার তাকদীর কেউ খণ্ডাইতে পারবে না। এজন্য বুঝেন, সারা দুনিয়ার মানুষ, এলাকার মানুষ মিলে যদি আপনার বিরোধিতা করে, ততটুকুন বিরোধিতা করতে পারবে যতটুকু আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের তরফ থেকে আপনার তাকদীরে লিখে রাখছেন। সারা দুনিয়ার মানুষ যদি আপনার শত্রুতা করে, ততটুকু করতে পারবে যতটুকু তাকদীরে লেখা। আবার সারা দুনিয়ার মানুষ মিলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আপনার তাকদীরে লেখা, এর চেয়ে বেশিও পারবে না, কমও। এটা তাকদীরে লেখা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরে লিখে দিলেন। এখন বান্দা তাকদীর মোতাবেক চলে। মাহফিলের ভিতরে পোস্টার করলেন, নাম দিলেন, সভাপতি সবকিছু দিয়া দিলেন। এটা এখন সুন্দর করে মাহফিলের নিজাম অনুযায়ী চলে। যে কোনো জিনিসের নিজাম যখন থাকে তখন সৌন্দর্য থাকে, নিজাম নাই সৌন্দর্য নাই। যার কারণে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগেই সুন্দর করে নিজাম দ্বারা করাইলেন যে আমি সৃষ্টি করব কিছুদিন পর, এই দুনিয়া কেমনে চলবে, কিভাবে হবে, কিভাবে মানুষগুলো খাওয়া দাওয়া করবে, সব কিছু রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটুকু মহব্বত আমাদেরকে করে। আপনি আসবেন দুনিয়ায়, আপনারা এখনো বানাই নাই, 50,000 বছর আগের থেকেই রব্বুল আলামিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আজকে এই জায়গায় আসবো, এই জায়গায় আসার জন্য আপনারা 3-4 মাস আগের থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছেন। কেন? যেন ওনার কোনো অসম্মানী না হয়। যেমন নাকি আমাকে এখানে আনার পরে আমার সবকিছুর হেফাজতের দায়িত্ব আপনাদের, ঠিক তেমনই ভাবে একটা বান্দা দুনিয়াতে আসবে, ওই বান্দা কি খাবে, কোথায় যাবে, কি পড়বে, সব কিছুর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু দেখেন, যেন বান্দার কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ আগে থেকে সব ক্লিয়ার মতো সুন্দর করে সাজায় গুছায় রাখছেন, কেউ জানি বলতে না পারে যে আমি কি খাবো। ভাই, আল্লাহ কয় তোর খাওয়ার টেনশন নাই, তুই কি খাবি না খাবি, কি পড়বি না পড়বি, ওটা তুই দুনিয়াতে আসার আগেই লিখছি, আবার তুই পেটে থাকতেও লিখছি। সুতরাং পেরেশানির কোনো কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব নিলেন। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে কোনো মানুষ না খেয়ে মরে না। যত মানুষ ঝামেলায় পড়ে, বেশি খাওয়ার কারণে ঝামেলায় পড়ে, দেখবেন খাওয়ার ভিতরে তাল বেতাল নাই, যেটা পায় এটাই খায়, যেটা দেখে এটাই খায়, যেগুলা যা পায় তাই খায়, ওগুলার পেটের ভিতরে ঝামেলা হয়। যেমন নাকি এদেশের সুদখোর, ঘুষখোর, এরা রিজিকের কারণে দেখবেন হারাম হোক হালাল হোক পায় তো খায়, যা পায় তাই খায়, নাম পাল্টা পাল্টা খায়।
সুদটাকে খাচ্ছে ইন্টারেস্ট বলে, সুদটাকে খাচ্ছে মুনাফা বলে, ঘুষকে খাচ্ছে হাদিয়া বলে, ওই যৌতুককে খাচ্ছে গিফট বলে। ঠিক কিনা জোরে কোন? এদের শিক্ষার অভাব নাই, মাগার এদেরকে শিক্ষিত বলা চলে না, এদের কাছে কাছে শিক্ষিত শয়তানও বলতে হয়। ঠিক কিনা জোরে কোন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই?